তবে যাই বলো বাপু, সেদিন এনজিওর দিদিরা আমাকে এখানে পাকাপাকি থাকার ব্যবস্থা না করে দিলে আমি এত লড়াই করে নিজের পায়ে দাঁড়াতে পারতুম না। অফিসের দিদিদের কাছে শুনেছি 1992 সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাহায্যে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ হাইজিন অ্যান্ড পাবলিক হেলথ সোনাগাছি অঞ্চলে যৌন স্বাস্থ্য প্রকল্পের কাজ শুরু করেছিল। এদের উদ্দেশ্য ছিল যৌনকর্মীদের স্বাস্থ্য সচেতন করে তোলা। তা 92 সালের 15ই ফেব্রুয়ারিতে ওখানকার জনস্বাস্থ্য বিজ্ঞানী আমাদের স্যার ডাক্তার সরজিৎ জানা মাত্র 12 জন যৌনকর্মীকে স্টেক হোল্ডার করে নিয়ে দুর্বার মহিলা সমন্বয় কমিটি আমাদের ডিএমএসসি তৈরি করেছিলেন। বাকি মেয়েরা প্রথমে ভয়ে আসতে চাইতো না। এই 12 জন বাড়ি বাড়ি গেলেই দূর দূর করে ছাঁটা জুতো নিয়ে তেড়ে আসতো বাড়িওয়ালিরা। তার কিছুদিন পরেই সব প্রজেক্ট হয়। তাতেই যৌনকর্মীদের যৌন বিষয়ক অধিকার, তাদের সন্তানদের শিক্ষা, কি আর্থিক পরিষেবা পেতে পারে তারা, দালাল, পুলিশ, স্থানীয় গুন্ডাদের হয়রানির শিকার হওয়ার মতো সমস্যাগুলো উঠে আসে। তখনই সবাইকে এরা সমস্ত যৌন রোগের কথা, কন্ডোম ব্যবহারের প্রয়োজনের কথা বুঝিয়ে বুঝিয়ে আস্তে আস্তে সবার বিশ্বাস জিততে পারে। ভারতের বেশিরভাগ যৌনকর্মী কোনো না কোনো যৌন রোগে প্রায়ই ভুগত। আজকাল তাদের অনেককেই অ্যান্টিবায়োটিক ওষুধ খেতে হয়। কিন্তু সেক্সের মাধ্যমে এইচআইভি ভাইরাস শরীরে ঢুকলে এইডস রোগ হয়, আর এই রোগের কোনো টিকা ওষুধ তো এখনো বেরোয়নি। যৌনকর্মীরাই এইডসের সবচেয়ে বড় শিকার হয়। তারপর সেই অসুখ ছড়িয়ে পড়ে কাস্টমারদের মধ্যেও, কারণ নিছক জীবিকার জন্য তাদের অনেক কাস্টমারকে যৌন তৃপ্তি দিতে হয়। আগে তো বেশিরভাগ কাস্টমার কন্ডোম ব্যবহার করতেই চাইতো না, কিন্তু এখন সময় বদলেছে। এখন আর কেউ কন্ডোম ছাড়া যৌনকর্ম করতেই পারবে না, ফলে যৌন রোগের বাড়াবাড়ি এখন অনেকটাই কমেছে। দিদিরা তাই বলে যে আজ সোনাগাছিতে এলে কেউ সেসব দিনের কথা ভাবতেও পারবে না। আমি তো 2007-এ এখানে আসি, তারপর তো নিজের চোখেই দেখেছি 2012 সালের মধ্যেই ডিএমএসসি কিরকম পশ্চিমবঙ্গের 48টা শাখার মধ্যে 65,000 সদস্যের মেম্বারশিপ পেয়ে যায়। এগুলো সব কটাই যৌনকর্মীরা পরিচালনা করে। যৌনকর্মীদের সন্তান আর সরকারি কর্মকর্তারা এখানকার বোর্ড সদস্য হিসেবে থাকেন। কেবল মহিলা যৌনকর্মীই নয়, পুরুষ এবং ট্রান্সজেন্ডার যৌনকর্মীরাও এখানকার সদস্য। এই পেশায় আসতে চাওয়া কোনো মেয়ে এই বোর্ডকে না জানিয়ে তার পেশা শুরু করতে পারে না। এই বোর্ডেই যাচাই করা হয় তার বয়স, মানে সে নাবালিকা কিনা সেটা দেখা হয়। এই পেশার সঙ্গে যুক্ত হতে হলে 18 বছরের ওপরে বয়স হতেই হবে। বয়সের প্রমাণপত্র না থাকলে এখানে ডিএনএ টেস্টের মাধ্যমে বয়স জেনে নেওয়া হয়। এছাড়া এই পেশায় আসতে তাকে কেউ বাধ্য করেছে কিনা তাও জানতে চাওয়া হয়। তাকে পাচার করা হয়েছে কিনা বা বেচে দেওয়া হয়েছে কিনা এই সব খুঁটিয়ে জেনে তবেই তাকে এন্ট্রি দেওয়া হয়। নারী পাচার, নাবালিকা উদ্ধারের কাজে এখানকার মেয়েদের খুব কাজে লাগিয়েছে দুর্বার গোষ্ঠী। বিভিন্ন বাড়ির মালকিনদের গিয়ে তারা বোঝায়, ইচ্ছার বিরুদ্ধে জোর করে আটকে রাখা হয়েছে এমন কোনো নাবালিকার খোঁজ পেলেই পুলিশ বাড়ির মালিককে গ্রেপ্তার করে। তারপর নাবালিকাকে দুর্বারের বোর্ডের কাছে আনা হয়। ডাক্তার তার স্বাস্থ্য পরীক্ষা করে। এবার যদি সে বাড়ি ফিরে যেতে চায় তাহলে রেখে আসা হয় তার বাড়িতে। আর কেউ কেউ আবার চলে যায় বিভিন্ন সরকারি হোমে। যতদিন না সাবালিকা হচ্ছে ততদিন সেই হোমের তত্ত্বাবধানে থাকে তারা। রাজারহাট, মসলন্দপুর এইসব জায়গায় হোমগুলোতে ঠাঁই মেলে 18 বছরের কম বয়সীদের। এখানকার মেয়েদের স্বাস্থ্যের দিকে দুর্বার প্রথম থেকেই নজর দিয়েছে। আমি তো এসে থেকেই সোনাগাছি প্রকল্পকে কাজ করতে দেখেছি। এটা হলো এসটিডি এইচআইভির ইন্টারভেনশন প্রোগ্রাম। 99 সাল থেকে এই প্রকল্প চালু হয়েছে। তারপর পশ্চিমবঙ্গের অন্যান্য নিষিদ্ধ পল্লীতেও সোনাগাছি মডেলেরই অনুসরণ করেছে দুর্বার। অবাঞ্ছিত সন্তানের জন্মরোধ কিংবা এইচআইভি পজিটিভ থেকে বাঁচার জন্য কন্ডোমের ব্যবহার এগুলো যে কতখানি জরুরি তা এখন এই পাড়ার সব মেয়েরা বোঝে। শুধু তাই নয়, এখানকার স্বাস্থ্যকেন্দ্রে আমাদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষাও হয়ে থাকে। সত্যি সত্যি 65,000 যৌনকর্মীকে নতুন জীবন দিয়ে গেছিলেন আমাদের স্যার ডাক্তার সরজিৎ জানা। মাত্র 2 বছর আগেই তাকে হারিয়েছি আমরা। এ যে আমাদের কত বড় ক্ষতি তা কাউকে বলে বোঝাতে পারবো না। সোনাগাছি শুধু ভারত তো না, গোটা এশিয়ার মধ্যে সবচেয়ে বড় রেড লাইট এরিয়া। আর দুর্বার মহিলা সমন্বয় কমিটি এ শহরের সবচেয়ে বড় যৌনকর্মীদের সংগঠন, যারা প্রায় 25 বছর ধরে যৌনকর্মীদের অধিকার আর স্বাস্থ্য নিয়ে কাজ করে চলেছেন।
বেশ্যা নয়, গণিকা নয়, পতিতা নয়, যৌন কর্মী। স্যারের কাছেই শুনেছিলুম এ শব্দটা প্রথম বেছে নিয়েছিলেন ক্যারল লেই। যৌনকর্মীদের সংগঠিত করার কাজ করে চলা এক সক্রিয় কর্মী। এই পেশাতে কম বয়সে হাতে অনেক টাকা এলেও সেভাবে জমানো হয়ে উঠত না, তাই আগেকার দিনে একজন যৌনকর্মীর বুড়ো বয়সটা খুব খারাপ কাটত। সেই অবস্থাকে কাটিয়ে তোলার জন্যই ২৬ বছর আগে ৯৫ সালের ২১শে জুন এখানে শুরু হয়েছিল উষা মাল্টিপারপাস কোঅপারেটিভের কাজ, একান্তই যৌনকর্মীদের জন্য, যৌনকর্মী পরিচালিত। আমিও এখানে কাজ করি। শুরুতে এই কোঅপারেটিভের সদস্য সংখ্যা ছিল মাত্র ১৩, আর এখন এই সমবায়ের সদস্য সংখ্যা ৩৬,৭৩২। বছরের টার্নওভার কত হয় জানো? ২৭.৫ কোটি টাকা। সারা বছর ধরে এখানে টাকা জমান সমস্ত যৌনকর্মীরা। দরকারে সরল সুদের হারে ধারও পান। নিজের বুড়ো বয়সে সবচেয়ে বড় বল ভরসা সমবায়ে জমানো এই টাকা কটাই তো। আবার চিট ফান্ডের ছোবল থেকেও বাঁচিয়েছে এই সমবায়। এখানে টাকা জমিয়ে কত যৌনকর্মী সন্তানের পড়াশোনা এগিয়ে নিয়ে গেছে, বাড়ি বানিয়েছে, বিয়ে দিয়েছে ছেলে মেয়ের। আজ আমিও যে এখানে বাড়ি কিনেছি, মিস্ত্রি লাগিয়ে সারিয়েছি, নিজের মনের মতো করে সাজিয়েছি, ছেলে মেয়ে হস্টেল থেকে এলে নিজের মতো করে তারাও থাকতে পারে, এ সবই কিন্তু ওই উষা থেকে টাকা ধার নিয়ে। ইচ্ছে আছে আরও একটা বাড়ি কেনার, ওটা কিনে ভাড়া খাটাবো। আহা, বুড়ো বয়সে তো গতর খাটাতে পারবো না, তখন খেতে পড়তে তো হবে নাকি। মাসিদের কাছে শুনেছি একসময় যৌনকর্মীদের নাকি ব্যাংকে অ্যাকাউন্ট খোলার সুযোগ ছিল না। সমবায় দপ্তরে গিয়ে শুনতে হতো যৌনকর্মীদের আবার কিসের সমবায়। সমবায় আইনের ধারায় লেখা আছে গুড মরাল ক্যারেক্টার, এর দোহাই দিয়েই ফিরিয়ে দিতেন আমলারা। আমরা নষ্ট মেয়ে কিনা তাই। পরে মন্ত্রী সরলদেব বিধানসভায় আইন সংশোধন করিয়ে আমাদের এই উষা মাল্টিপারপাস কোঅপারেটিভকে তৈরির পথ করে দেন। আর ২০১৭ সালে সমবায় দপ্তরই মহিলা কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটি বিভাগে পুরস্কার দেয় উষাকে। সেদিন আমরা একে অপরকে জড়িয়ে হাউ হাউ করে কেঁদেছিলাম। স্যারকে প্রণাম করে বলেছিলাম, আপনার জন্যই হলো স্যার, আজ এই দিনটা আমরা সবাই দেখতে পাচ্ছি শুধুমাত্র আপনার জন্য। কারণ যৌনকর্মীদের কাছে এটা শুধুমাত্র একটা পুরস্কার ছিল না গো, আমাদের কাছে এই পুরস্কার ছিল সরকারি তরফের বড়সড় একটা স্বীকৃতি। এখন আমাদের লড়াই চলছে উষাকে সমবায় সমিতি থেকে সমবায় ব্যাংক করে তোলার জন্য, এবং আমরা করব, তোমরা দেখে নিও। স্যার আমাদের যে পথ দেখিয়ে গেছেন সেই পথে চলে আমরা আমাদের সব অধিকার ছিনিয়ে আনবই। হালে একটা বিল এসেছে মহিলা পাচার রোধ করার জন্য। সে বিল নিয়েও অনেক বিভ্রান্তি তৈরি হয়েছে, অনেক আপত্তি উঠেছে। অনেকটা 1868 সালে ইংরেজদের তৈরি 14 আইনের সঙ্গে তুলনা করা হচ্ছে এই বিলের। দুর্বার এই বিলেরও সম্পূর্ণ বিরোধী। এই সংগঠন ভারতের লাখো লাখো যৌনকর্মীদের সঙ্গে নারী অধিকার, যৌনকর্মীদের অধিকার, নারী পাচার, মানব পাচার বিরোধী আর HIV এইডস প্রতিরোধ নিয়ে কাজ করে চলেছে। ফোর্ড ফাউন্ডেশন আর ন্যাশনাল এইডস কন্ট্রোল অর্গানাইজেশনের মতো আরও অনেক সংস্থাদের সাহায্যে পশ্চিমবঙ্গে যৌনকর্মীদের জন্য 51টা বিনামূল্যের ক্লিনিক চালানো হয়, যারা নেটওয়ার্কিং, অধিকার সুরক্ষার, যৌনকর্মীদের জন্য বিকল্প জীবিকা তৈরির কাজেও সাহায্য করে। যৌনকর্মীদের শিশুরা যাতে সুন্দর আর নিরাপদ ভবিষ্যৎ পায় তা নিশ্চিত করতে স্যার সারা জীবন কাজ করে গেছেন। আন্তর্জাতিক শ্রম দিবসে সোনাগাছিতে আমরা কয়েক হাজার যৌনকর্মী মিলে শ্রমিকের অধিকার চাই এই স্লোগান তুলে পদযাত্রা করি। সে মিছিলে আমাদের ছেলে মেয়েরা, অন্যান্য সংগঠনের সদস্যরাও থাকে। প্রতি বছর 1 মে সোনাগাছিতে আমরা আমাদের নিজেদের কাজও বন্ধ রাখি। আমরা চাই আমাদের এই পেশাকে বৈধ পেশার স্বীকৃতি দেওয়া হোক। সেই দাবি নিয়েই গত কয়েক বছর ধরে লাগাতার আন্দোলন করে চলেছি আমরা। সোনাগাছি ছাড়াও রাজ্যের অন্যান্য সমস্ত যৌনপল্লীর কর্মীরা আমাদের এই আন্দোলনে সামিল হয়েছে। আন্দোলনের কিছু ফল আমরাও অবশ্য পেয়েছি, যেমন সোনাগাছি আর রাজ্যের অন্য সব যৌনপল্লীর যৌনকর্মীরা সরকারি নানান সুবিধা পাচ্ছি। আধার কার্ড, রেশন কার্ড, স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, রূপশ্রী, সমব্যাথী, সবুজ সাথী, খাদ্যসাথী, শিক্ষাশ্রী, এই সব প্রকল্পের সুবিধা পাচ্ছি আমরা। কিন্তু এখনো আমরা শ্রমিকের অধিকার পাইনি। এটাই এখন কুড়ে কুড়ে খায় আমাদের।
আসলে এখনো সমাজে নানান অত্যাচার তো আমাদের সহ্য করতে হয়, কখনো চাঁদার জুলুম তো কখনো মাস্তানের চোখ রাঙানি, তাছাড়া পুলিশি হয়রানিও তো আছে, মাঝে মাঝে রেডও পড়ে। এসব জ্বালাতনকে সঙ্গে করে নিয়েই তো আমাদের চলতে হয় বলো। কিছু ঘটনা তো আড়ালেই থেকে যাবে, অনেকে পাশে থাকার কথা বলে, কিন্তু লড়াইটা আমাদের নিজেদেরকেই করতে হয়। আমাদের মূল দাবি একটাই, সরকারি শ্রম দপ্তরে যৌনকর্মী হিসেবে আমাদের নথিভুক্ত করতে হবে, আর ইমোরাল ট্রাফিকিং অ্যাক্টের বিভিন্ন ধারা বাতিল করতে হবে। আমরাও তো মানুষ, জানি না কবে মিলবে আমাদের এই অধিকার। তবে সবচেয়ে আনন্দের কথা হলো, দুর্বারের কাজ দেখে, দুর্বারের সাফল্য দেখে ভারতের অন্য সব নিষিদ্ধ পল্লীর যৌনকর্মীরা তাদের নিজস্ব সংগঠন তৈরি করেছে জানো। যেমন বিহারে পঞ্চম, দিল্লি, উত্তরপ্রদেশ, বিহারেতে সাভেরা, তারপর কেরলে সেক্স ওয়ার্কার্স ফোরাম, মহারাষ্ট্রে বেশ্যা এইডস মোকাবিলা পরিষদ, আর তিরুপতিতে উইমেন্স ইনিশিয়েটিভ। ভারতের বাইরে প্রতিবেশী বাংলাদেশের দুর্জয় নারী সংঘ, উল্কা নারী সংঘ, অক্ষয় নারী সংঘ খুব ভালো কাজ করছে। এছাড়াও সারা পৃথিবী জুড়ে হাজার হাজার স্বেচ্ছাসেবী সংস্থা কাজ করে যাচ্ছে। মালতীর পরিচয় শুধুই তো এক যৌনকর্মী নয়, মালতী একজন মাও। মালতীর কণ্ঠস্বরে তাই বারবার ঝরে পড়েছে ও সন্তানদের জন্য উদ্বেগ, আবেগ আর গর্ব। পরের পর্বে শুনুন মালতীদের মাতৃত্ব যাপনের কথা।